জলে ভাসছে হাসপাতাল, ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে সাপ। হাওড়ার বেলুড় ইএসআই হাসপাতাল জমা জলের দুর্ভোগে অতিষ্ঠ রোগী থেকে রোগী, আত্মীয় পরিজন থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও এখনও হাসপাতাল জলমগ্ন। ফলে এখানে ভোগান্তি কমেনি মানুষের। টানা কয়েকদিনের বৃষ্টিতে হাসপাতাল চত্বর জুড়ে জমেছে জল। নোংরা আবর্জনা মিশে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে হাসপাতালে। এই নোংরা আবর্জনাময় জল পৌঁছেছে হাসপাতালের ভিতর পর্যন্ত। সমস্যায় রোগী, রোগীর আত্মীয় এবং চিকিৎসকও। হাসপাতালের প্রধান প্রবেশপথ থেকে জমা জল শুরু, সেই জল হাসপাতালের ভিতর পর্যন্ত পৌঁছেছে বিভিন্ন বিভাগে। হাসপাতাল চত্বরে জমা জল যেমন ভোগান্তি বাড়িয়েছে, সেই সঙ্গে জলে নোংরা আবর্জনা সমস্যা তো দেখা দিয়েছে। এর পাশাপাশি পোকামাকড়, এমনকি সাপের উপদ্রব হাসপাতালে। এমন ঘটনায় ক্ষুব্ধ মানুষ, আবার বহু মানুষ আতঙ্কিত হাসপাতাল চত্বরে সাপ দেখা মিলতে। সমস্যার কথা স্বীকার করেছেন হাসপাতাল সুপার, তবে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। অসুস্থ মানুষ শরীর সুস্থ করতে হাসপাতালে আসেন, আর এই হাসপাতালের যদি এমন ছবি হয়, তাহলে মানুষ সুস্থ হবে কিভাবে? টানা কয়েকদিনের জলেই এমন জমা জলের সমস্যা। এর থেকেও জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল, তা হাসপাতালের যে দেওয়াল, সেই দেওয়ালের জলের দাগ স্পষ্ট চিহ্ন দেখাচ্ছে। স্বাভাবিকভাবে হাসপাতালে এমন ঘটনার জেরে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত বলা যেতেই পারে। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা অনেক ঝক্কি নিয়েই মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন এখানে। এই বিষয়ে বিধায়ক কল্যাণ ঘোষ কি জানাচ্ছেন, তা আমরা শুনে নেব। প্রথম কথা হচ্ছে, ইএসআই বেলুড় যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো, এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুড়ের পাশ দিয়ে আসে। বেলুড়ের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুড়ের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুড় স্টেশন থেকে ছেওড়াপোদা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে শেওড়াপোদা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভৌগোলিক কারণের জেরেই হাসপাতালে জমা জলের দুর্ভোগ বেশি, এমনটাই জানালেন তিনি। নিচু এলাকা যতটা সম্ভব জল বের করার চেষ্টা করা হচ্ছে। নিকাশি বহাল রাখার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।